১ কাপ সেমাই আর একটা আম দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না। এই রেসিপিটি তৈরি করতে অনেক সহজ, অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। ম্যাক্সিমাম ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে। কিন্তু এটা খেতে অসাধারণ হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা আম নিয়ে এটাকে পিউরি করে নিয়েছি। এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা প্যানের মধ্যে ১ কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এখানে ফ্লেভারের জন্য আমি ২ টা এলাচি এড করছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করছি। এই সেমাইটাকে আমি পানির সাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে অনবরত নেড়েচেড়ে সেদ্ধ করতে থাকবেন যাতে করে প্যানের তলানিতে লেগে না যায়। যখনই এর মধ্যে বলক উঠতে শুরু করে দিবে, তখন আমি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম, সেই পিউরিটা এর মধ্যে দিয়ে একসাথে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো করে মিশানোর জন্য। দেখুন মিশানো হয়ে গিয়েছে, এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দিচ্ছি ১ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এখানে যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি ছিল আর কনডেন্স মিল্কও মিষ্টি, সেজন্য আলাদা করে আমি কোনো চিনি ব্যবহার করছি না। এখানে ১ চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ। আর আপনাদের যদি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে পছন্দ করেন, সেই পর্যায়ে আপনারা টেস্ট করে এর মধ্যে চিনি অ্যাড করে নিবেন। এখন এটাকে আমি অনবরত নেড়েচেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ঘি। এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ঘিটা স্কিপ করতে পারেন। এখন এটাকে আমি অনবরত নেড়েচেড়ে এভাবেই একটু শুকিয়ে নিচ্ছি যাতে করে এটাকে আমি ভালোভাবে শেপ দিতে পারি। দেখুন মোটামুটি এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আর এটা প্যানের গা থেকে আলগা হয়ে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গিয়েছে। অনেকটা হালুয়া টাইপের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করছি আমি এখানে নারিকেলের গুঁড়া। এটা যেকোনো সুপার শপে পেয়ে যাবেন। এখানে ১ টেবিল চামচের মতো দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে নারিকেলের গুঁড়াটা মিশ্রণটার সাথে মিশে যায়। মিশাতে এরই মাঝে কিন্তু আমার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। যখনই এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা বোর্ডের উপরে এটাকে ঢেলে দিচ্ছি। তার আগে এখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে এটা তুলতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি এই রেপারটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো ট্রে ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি একদম পারফেক্টলি একটু স্প্রেড করে দিয়েছি। এখন একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো শেপে করতে পারবেন। চাইলে লাড্ডুর মতো করতে পারেন কিংবা সন্দেশের যে মোল্ড থাকে সেই মোল্ড দিয়ে এটাকে শেপ দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে। আমি এটাকে একটু সন্দেশের মতো করে বা বরফির মতো করেই কেটে নিচ্ছি। এখন একটা বরফি আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। সবশেষে এটাকে আমি একটু নারিকেলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এতে করে এটা দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। নারিকেলের গুঁড়াতে না গড়িয়েও এটাকে আপনারা এভাবেই রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। দেখুন এভাবেই কিন্তু একে, একে সবগুলো বরফি রেডি হয়ে গিয়েছে। এভাবে একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন, যেহেতু এখন আমের সিজন চলছে আর বাজারে আম পাওয়া যাচ্ছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।